আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করবেন সম্পূর্ণ নতুন নিয়মে এবং খুব সহজেই অ্যাড লোড হবে এবং কি ইমপ্রেশন বাড়বে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে একটা রিলেটিভ লেআউট নেওয়া আছে, জাস্ট কিছুই নাই। আর এক জিমেল ফাইলে রিলেটিভ লেআউট নেওয়া আছে আর জাভা ফাইলে এখানে মেন অ্যাক্টিভিটি জাভা খালি। চলুন আমরা একটা ব্রাউজারে যাই। ব্রাউজারে যে এখানে সার্চ করি ফেসবুক অ্যাট ইমপ্লিমেন্ট, এভাবে লিখবেন ফেসবুক অ্যাট ইমপ্লিমেন্ট। এখন এখানে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড। এখানে যাওয়ার পর প্রথমে আমাদের গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করছি, করার পর অ্যাড দি এইচডিকে এটাকে ইগনোর করি। এটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল-সি কপি, এবং অ্যাপ লেভেল বিল গেটের ভিতরে যে নিচে এসে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর সিঙ্ক করে দিচ্ছি। কিছুক্ষণ সময় নেবে সিঙ্ক হওয়ার জন্য, তখন আমরা অপেক্ষা করি। আমি আবার ওয়েবসাইটে যাচ্ছি, দেখি তারপরে নেক্সট স্টেপে কি বলছে। ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে, এখন ইনিশিয়ালাইজ দি এইচডিকে এখানে ইনিশিয়ালাইজ করতে বলছে। এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, এই লাইনটা এখান থেকে কপি করলাম, করার পর অ্যাপসের ভিতরে যাচ্ছি। ভিতরে যে এখানে আমার জাভার এখানে যে আমাদের অ্যাপসের ভিতরে অনেক সময় অনেক জায়গায় অনেক অ্যাক্টিভিটিতে অ্যাড বসানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের যদি প্রত্যেক অ্যাক্টিভিটিতে অ্যাড বসাতে যাই তাহলে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য আমি একটা বেস্ট প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করলে আপনারা এক জায়গায় অ্যাপসের ইনিশিয়ালাইজ করলে অটোমেটিক সব জায়গায় হয়ে যাবে। নতুন জাভা ফাইল, একটা জাভা ক্লাস নিচ্ছি, নিউ জাভা ক্লাস। জাভা ক্লাসের নাম দিচ্ছি মাই অ্যাপ্লিকেশন। মাই অ্যাপ্লিকেশন নামে একটা জাভা ক্লাস নিলাম। নেওয়ার পর এখন আমরা সেই ক্লাসে চলে যাব। যাওয়ার পর এখানে এক্সটেন্স করতে হবে, এক্সটেন্স এখানে অ্যাপ্লিকেশনের এ পিপি অ্যাপ্লিকেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এটাকে এক্সটেন্স করলাম, স্পেস দিলাম। এখানে মাউসের কার্সরটা এখানে রেখে আমরা লিখবো ও এন, অন লিখলে অন ক্রিয়েট চলে এসছে। এখান থেকে অন ক্রিয়েটটা ক্লিক করে নেব। নেওয়ার পর এখানে স্পেস নেব না, এখানে যে কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা ইনপুট ক্লাস করতে হবে, ইনপুট ক্লাস করে নিচ্ছি। কনটেক্সটের জায়গায় দিয়েছি দিস দিস। এটা এখন ম্যানিফেস্টে আমাদের এটা পারমিশন দিয়ে দিতে হবে। এখানে এসে অ্যাপ্লিকেশন ট্যাগে আমরা এসে মাউসের কার্সর রেখে ইন্টার চাপবো। ইন্টার চাপার পর এখানে জাস্ট এনে ক্লিক করব। এন লিখলে সাজেশন চলে আসবে নেম, এখানে নেমের জায়গায় মাই অ্যাপ্লিকেশন এটা দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। এখন তারপরে স্টেপে কি বলছে, আমাদের অ্যাড সেট আপ করতে হবে। অ্যাড সেট আপের জন্য যাচ্ছে যে ডান পাশে অ্যাড সেট আপ, অ্যান্ড্রয়েড ব্যানার অ্যাড সেট আপ। ব্যানার অ্যাড প্রথমে আমরা সেট আপ করবো। তার জন্য লিনিয়ার লেআউট এখান থেকে এক কোডটা কপি করে এক জিমেল ফাইলের ভিতরে বসাতে হবে। এক জিমেল ফাইল কোথায়, মেন অ্যাক্টিভিটি এক জিমেল, এখানে পেস্ট করে নিচ্ছি। ওকে, তাহলে নেক্সট স্টেপে কি বলছে, আমাদের এই লাইনটা এখান থেকে কপি করতে, এটা কপি করলাম। তো মেন অ্যাক্টিভিটি জাভা, তার আগে একটা ক্লাস কাজ করি। আমাদের অ্যাপসের ভিতরে অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের ব্যানার অ্যাড বোঝানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় অ্যাড বসাতে গেলে ফুল কোড লিখতে হবে। তার জন্য আমি একটা নতুন জাভা ক্লাস নেব, যে ক্লাসে আমি একবার অ্যাডের কোড লিখবো এবং অটোমেটিক সব জায়গাতে কাজ করবে, সেটা জাস্ট এক লাইন কোডে। ওকে, এই ক্লাসের নাম দিচ্ছি অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিস নামে একটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি। এখানে পাবলিক মেথড ধরে পাবলিক স্ট্যাটিক ভয়েড
ব্যানার অ্যাড, এটার ভিতরে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে কিছু ইরর আছে, সেগুলো আমরা পরে সমাধান করি। এখান থেকে রাখবো, এটাও ডিলিট করব, আর এখান থেকে আমাদের আপাতত এই লাইনটা লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে অ্যাড ভিউ, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, অ্যাড ভিউ, এই তো অ্যাড ভিউ দিস, এখানে দেবো আমরা বড় হাতের বি, ব্যানার হাইট 50, ওকে। অ্যাড কন্টেনার, এখানে দুইটা ইরো আছে, আমরা এই মেথডের ভিতর দিয়ে দুইটা জিনিস পাস করে নিব, এক হচ্ছে কনটেক্সট আর দ্বিতীয় হচ্ছে কন্টেনার। চলো এখানে প্রথমে কনটেক্সট নেই, কনটেক্সট কনটেক্সট কনটেক্সট, সেখানে হচ্ছে কন্টেনার, কন্টেনার হিসেবে নিয়েছে লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট কন্টেনার দিচ্ছি, কন্টেনার 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 দেওয়ার পর এখানে দিসের জায়গায় এই কনটেক্সটটাকে খাইয়ে দেব, কনটেক্সট, আর এই কন্টেনারটাকে এখানে খাইয়ে দেব, কন্টেনার, ওকে। এখানে কাজ শেষ। এবার আমরা যাবো মেন অ্যাক্টিভিটিতে, মেন অ্যাক্টিভিটি যাবা, এখানে এসে ওখানে যে একটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট, এটার নাম কি দিয়েছিলাম, আইডি দিয়েছি ব্যানার কন্টেনার, ওকে। এটা এখান থেকে কপি করলাম, কপি এখানে পেস্ট, এখানে এসে পরিচয় করে দিচ্ছি ব্যানার কন্টেনার ইকুয়াল টু ফাইন আর ডট আইডি ডট ব্যানার কন্টেনার, ওকে। আমরা এই ক্লাসে যে কোডগুলো লিখলাম এই কোডগুলো এখানে অ্যাক্সেস করবো মেন অ্যাক্টিভিটিতে। যার জন্য এখানে প্রথমে আমরা অ্যাডসেন্স অ্যাক্টিভিটিকে কল করতে হবে, জাভা ক্লাসটাকে, অ্যাডসেন্স ডট লোড ব্যানারে, তার ভিতরে আমাদের কি খাইতে, কনটেক্সট খাইতে হবে আর কন্টেনার খাইতে হবে, ওকে। এখানে কনটেক্সট হচ্ছে কি মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি ডট দিস, এখন কন্টেনারটা কি আছে, ব্যানার কন্টেনার, ওকে। এবার অ্যাপসটা রান করি, রান হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, রান হলে মেবি এবার আমরা অ্যাডটা দেখতে পারবো। এখানেও লোড নিচ্ছে, গেলেন, রান হতে কিছুক্ষণ সময় নিচ্ছে, তার জন্য আমরা অপেক্ষা করবো। অ্যাপসটা রান হয়েছে। এবার আমরা অ্যাডটা দেখতে পাই না কেন, দেখি কোড কোন জায়গায় সমস্যা আছে কিনা। ও ইয়া, আমরা অ্যাডমোব অ্যাডটা ইমপ্লিমেন্ট করার সময় সহজেই অ্যাডের কোড বলে নেবো, অ্যাড দেখতে পারি, কিন্তু ফেসবুক অ্যাড তা হয় না। ফেসবুক অ্যাড টেস্টের শুরু করতে হলে অবশ্যই টেস্টটা আইডি দিতে হবে। এখান থেকে আমরা লক কেটে চলে যাব, লক কেটে চলে যাওয়ার পর এটা অপরই করে নেব, এখান থেকে আমাদের টেস্ট ডিভাইস আইডিটা খুঁজতে হবে। এখানে মাউসের কার্সারটা এখানে কন্ট্রোল এফ, কন্ট্রোল কে যেখানে লেখা অ্যাড
টেস্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সেটিং টেস্ট ডিভাইস আইডি, এখান থেকে এই পুরো লাইনটা এটা কপি করব। করার পর আমরা চলে যাব এই অ্যাপ্লিকেশন যেখানে ইনিশিয়ালাইজ করছিলাম মাই অ্যাপ্লিকেশনের ভিতরে, এর নিচে এসে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এখানে ইরো আছে, এটা ইনপুট ক্লাস করে নিচ্ছি। ওকে, তারপর কিন্তু আমরা অ্যাডটা দেখতে পারবো, টেস্ট অ্যাড। অ্যাপসটা রান হয়েছে, এবার আমরা অ্যাডটা দেখার কথা। ও ওয়াও, দেখুন আমাদের ব্যানার অ্যাডটা শো করছে। কি এখানে কি করছি, এখানে একটা নিউ জাভা ক্লাস তৈরি করছি, তাহলে এখানে কোডগুলা লিখছি, এখান থেকে এই অ্যাড সার্ভিস নামে সেই জাভা ক্লাসটাকে আমরা কল করছি। এবার ফুল স্ক্রিন অ্যাড শো করবো, তার জন্য এখানে একটা বাটন নেই, এখানে একটা বাটন নিচ্ছি, বাটন র্যাপ কন্টেন্ট বাটনটাকে শেষ করছি, এটা ট্যাক্স দিচ্ছি শো অ্যাড, শো অ্যাড, এটা সেন্টারে নিচ্ছি, সেন্টার 2, এটার আইডি দিচ্ছি, বাটনই দিচ্ছি, বাটন। ওকে, এটাকে এখন পরিচয় করব, পরিচয় করে দিই। প্রথমে ভেরিয়েবল ধরি বাটন, বাটন বাটন ইকুয়াল টু find view by id r dot id dot button। ওকে, এবার আমরা আবার সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে ইনিশিয়াল অ্যাড, এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে কি বলছে, আমরা মোবাইল ইনিশিয়ালাইজ করছি একবার, আর করার প্রয়োজন নেই। এখান থেকে ইগনোর করে জাস্ট এই কোডটা নেব আমরা, এতটুকু এখান থেকে ধরে এটা পুরো একবার কপি করব, কপি Ctrl+C কপি এন্টার স্টুডিও। আমরা ফুল স্ক্রিনের জন্য এখানে একটা মেথড তৈরি করে নিচ্ছি, যাতে এটা সেমভাবে কল করে অন্য অ্যাক্টিভিটিতে কাজ করতে পারি। পাবলিক স্ট্যাটিক লোড ফুল স্ক্রিন অ্যাড, এখানে ভয়েস নিতে ভুলে গেছি। ওকে, যেখানে আমরা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দিচ্ছি, কপি অ্যান্ড পেস্ট। অনেকগুলো ইরো আছে, এখানে ইনিশিয়াল অ্যাড নিতে হবে, ইনিশিয়াল অ্যাড এখানে স্ট্যাটিক দিয়ে দেবো, যাতে ক্লাসগুলোতে ভালোভাবে কাজ করে। স্ট্যাটিক, ওকে, এখানে ইনপুট ক্লাস করে নিচ্ছি, লকেট এটা আমাদের প্রয়োজন নেই, এটা রিমুভ করে দিচ্ছি। এখানে এটাকে ইনপুট ক্লাস করছি, আর এখান থেকে ইনিশিয়াল শু এটা যে আছে এটা কিন্তু অবশ্যই আমাদের হাইড করে রাখতে হবে, নয়তো সমস্যা হবে। এটাকে এখানে লোড ইরো আছে একটা, আমরা এটার ভিতরে সেম
এটাতে জাস্ট কনটেক্সট পাস করে নিয়ে যাব, কনটেক্সট আর এখানে সেই কনটেক্সটটাকে খাওয়াই দিচ্ছি। ওকে, এর তো লোড রাট শু করার পালা। আবার একটা মেথড তৈরি করব এখানে, পাবলিক স্ট্যাটিক ভয়েড শু এট, এখানে ফুল স্ক্রিন দিলে ভালো হয়, শু ফুল স্ক্রিনেট। কপি করে এখানে পেস্ট করে দিলাম সেই কোডটা। সরি, এখানে লিখবো আমরা ইফ initial at not equal to null হয় and initial at is loaded হয়, তাইলেই একটা শো করো। এখান থেকে যে আছেন এই যে initial at শো, এটা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে কাজ শেষ। এখন ম্যান অ্যাক্টিভিটি জাভাতে যাচ্ছি, এখানে যে বাটনটা নিয়েছিলাম এই বাটনে অন ক্লিক লিসেনার লিখি, বাটন set on click listener new view on click listener। এটাতে নেওয়ার পর আমরা প্রথমে কী করবো, ফুল স্ক্রিনারটাকে লোড করবো। লোড করার জন্য কী করবো, আবার অ্যাড সার্ভিস ক্লাসকে কল করব, অ্যাড সার্ভিস ডট এই যে লোড ফুল স্ক্রিনেট। লোড ফুল স্ক্রিনেটে এখানে কনটেক্সট দিতে, কনটেক্সট কী আছে, মেন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, এখন আমরা চাই যে এখানে এই বাটনটাতে ক্লিক করলে যাতে একটা শো করে, তার জন্য এই বাটনের ভিতরে আমরা লিখব অ্যাড সার্ভিস ক্লাসকে কল করবে অ্যাড সার্ভিস ডট এই যে শো ফুল স্ক্রিনেট। ওকে, জাস্ট এতটুকুই। অ্যাপসটা আবার রান করছি, করে দেখি, কারণ এবার অ্যাপসটা রান দেখতে পারবো আমাদের বাটনে ক্লিক করলে ফুল স্ক্রিনেটটা শো করতেছে। আমাদের অ্যাডটা লোড হতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখ অ্যাড লোড হয়েছে, এবার দেখি শো অ্যাডে ক্লিক করি, শো অ্যাড। ওয়াও, দেখেন আমাদের কিন্তু ফুল স্ক্রিন অ্যাডটা শো করেছে। এবার ক্লিক করলে শো করবে না, কারণ আমরা অ্যাডটা একবার লোড করার পর দ্বিতীয়বার লোড করি নাই। সেজন্য কী করবে, এখানে লিসেনারের ভিতরে এই যে অ্যাডটা যখন অন ইনিশিয়াল ডিসপ্লে, যখন ডিসপ্লে হবে তখন এখানে একটা মেথডটাকে আবার কল করবো, লোড ফুল স্ক্রিন অ্যাড, এখানে কনটেক্সট দিয়ে দিচ্ছি, রান করছি। এবার যতবার ক্লিক করবো আমরা ততবারই একটা শো দেখতে পারবো, কারণ একটা একবার লোড হয়ে যাওয়ার পর যখন দেখে তখন লোডটা শেষ হয়ে যাবে। এবারে হবে কি, একটা শো হবে, হওয়ার পর আবার লোড হবে অটোমেটিক, এই এখানে এই কোডটা দেওয়ার ফলে। একটা লোড হতে অপেক্ষা, দেখ অ্যাড লোড হয়েছে। এবার শো অ্যাড আমরা ক্লিক করি, শো অ্যাড ফুল স্ক্রিন অ্যাড লোড হয়েছে। এখন আমরা কেটে দিয়ে যদি আবার এখানে ক্লিক করি, আবার দেখতে পারবো একটা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে তিনটা মেথড তৈরি করেছে, একটা ব্যানার অ্যাডের জন্য, একটা ফুল স্ক্রিন অ্যাডের জন্য, লোড অ্যাডের জন্য, আর একটা এখানে শো অ্যাডের জন্য। এখন আমরা যদি অন্যান্য কোনো জায়গায় অ্যাক্টিভিটিতে অ্যাড শো করাতে চাই, তো ব্যানার অ্যাড শো করানোর জন্য এখান থেকে এই কোডটা আমরা কপি করব, ব্যানার অ্যাড শো করা এখান থেকে এটা কপি করব, আর সেটাকে এখানে পরিচয় করে দেবো, দেওয়ার পর এই লাইনটাকে কল করব, তাহলে ব্যানার অ্যাড শো করবে।
আর ফুল স্ক্রিনে শো করতে হলে জাস্ট এই লাইনটা লিখবো, তাহলে আমাদের একটা শো করে